অলৌকিকতার নামে আমরা কত গল্প শুনতে পাই। হাতের ইশারায় সমুদ্র শুকিয়ে ফেলছে, হাতের একটি আঙ্গুলে বিশাল পর্বত তুলে ধরছে, কুমারীর গর্ভে অলৌকিকভাবে সন্তানের জন্ম হচ্ছে, মানুষের শরীরে হাতির মাথা লাগানো হচ্ছে। পৌরাণিক ইতিহাস আর অলৌকিকতা দিয়ে ধর্মের বাজার গরম হচ্ছে, কিন্তু এতে কারোর কোনো উন্নতি হচ্ছে? অলৌকিকতা প্রচার করে সমাজ, জাতি বা দেশের কি উন্নতি হচ্ছে? তবে যাই হোক, কিছু মানুষ তো মনে মনে শান্তি পাচ্ছে। এই অলৌকিকতার পেছনে হয়তো লুকিয়ে থাকতে পারে কোনো পৌরাণিক তত্ত্বকথা, কিন্তু এইগুলো যদি বাস্তবে বিশ্বাস করা হয় তাহলে বাড়বে ধর্মান্ধতা। মানুষ এই প্রকৃতির উপাদান ব্যবহার করে নতুন কিছু সৃষ্টি করতে পারে, নতুন কিছু রূপান্তরিত করতে পারে, কিন্তু তৈরি করতে পারে না এই প্রকৃতির উপাদান। মানুষ বৃক্ষরোপণ করতে পারে, কলম করতে পারে, কিন্তু গাছ তৈরি করতে পারে না, গাছের পাতা তৈরি করতে পারে না, গাছের বীজ তৈরি করতে পারে না। মানুষ কৃত্রিম পুতুল আবিষ্কার করতে পারে, কিন্তু নারী পুরুষ স্পর্শ ব্যতীত কোনো মানুষ তৈরি করতে পারে না। মানুষ কৃত্রিম যন্ত্রপাতি আবিষ্কার করতে পারে, কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে পারে না। মানুষ স্থানান্তর করতে পারে, ব্যবহার করতে পারে, রূপান্তর করতে পারে, কিন্তু নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মাটি, আগুন, জল, বাতাস কোনো কিছুই সৃষ্টি করতে পারে না মানুষ। এখন বিচার করুন প্রকৃত অলৌকিকতা। পৌরাণিক তত্ত্বকথার নামে চলতে থাকা যে সমস্ত অলৌকিকতাগুলো রয়েছে, এগুলো কি আসলে সত্যি অলৌকিকতা, নাকি ক্ষমতাশীলদের অপকর্ম ঢাকার কৌশল? এগুলো কি সত্যি অলৌকিকতা, নাকি মানুষকে সত্য অনুসন্ধান থেকে সরানোর কৌশল, নাকি মানুষকে দাসত্ববাদের শিকলে বন্দী রাখার কৌশল? এগুলো কি সত্যি অলৌকিকতা নাকি অন্য কিছু? একটু কমেন্ট করে জানিয়ে যাবেন।